জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি হামলায় গাজায় নিহত 53,000 ছাড়ালো। এরপর জানিয়ে দেব বাড়ল ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ। আরও জানিয়ে দেব প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব 14 দিনের মেয়ে শিশুকে হত্যা করলেন বাবা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলি হামলায় গাজায় নিহত 53,000 ছাড়ালো। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 61 জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল তাহবাহ চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত 15 জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই নিয়ে 53,000 ছাড়ালো গাজার নিহত সংখ্যা। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছেন। বাড়ল ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থায় হওয়া যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার 15 মে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী DPM ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম জি নিউজ। প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত। অপারেশন সিঁদুরের জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট 50,000 কোটি রুপি বাড়াতে পারে। শুক্রবার 16 মে সকালে একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে এই তথ্য জানিয়েছেন। সূত্র জানিয়েছেন সম্পূরক ও বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে 7 লাখ কোটি রুপি বেশি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতি 2025 ও 26 বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড 6.81 লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ ইতিমধ্যেই 2024-2025 সালের 6.22 লাখ কোটির তুলনায় 9.2% বেশি। সূত্র আরও জানিয়েছেন, বর্ধিত বাজেট সম্মত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। 14 দিনের মেয়ে শিশুকে হত্যা করলেন বাবা। মাত্র 14 দিনের এক মেয়ে শিশুকে ছুরিঘাতে হত্যা করেছেন তার বাবা। পরে শিশুটির লাশ একটি পুলিশ স্টেশনের সীমানার অধীনের এক আবর্জনায় স্তূপে ফেলে দেন তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ভারতের হায়দ্রাবাদে। খবর NDTV-র। খবরে বলা হয়েছে, অভিযুক্তের স্ত্রী দায়ের করা অভিযোগের ভিত্তিতে জগৎ নামের ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গোলকুন্ডা ও থানার ইন্সপেক্টর বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে 2টার দিকে জগন্নাথ ও নামে এক ব্যক্তি তার 14 দিনের মেয়ে শিশুকে হত্যা করেছেন এবং জগৎ একজন নেপালি নাগরিক। তিনি 1 বছরের ধরে একটি অ্যাপার্টমেন্টে ব্যবসা ও প্রহরী হিসেবে কাজ করছিলেন। তিনি বলেন, তিনি শিশুটিকে অ্যাপার্টমেন্টের বাইরে নিয়ে যায়, তারপর গলায় ছুরিঘাত করে এবং শিশুটির দেহটি টলি চৌকির একটি আবর্জনা স্তূপের কাছে ফেলে দেয়। তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন এবং আমরা অভিযুক্তকে হেফাজত নিয়েছি। তিনি আরও বলেন, জগৎ কী কারণে এই ঘটনা ঘটেছে তা প্রকাশ করেননি। ঘটনার তদন্ত চলছে।